আজকে বাংলাদেশি মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমার মোশন পোস্টার রিলিজ করেছে। আমি কিছুক্ষণ আগে দেখেছি। তো এক কথা যদি বলতে হয়, অনবদ্য একটা মোশন পোস্টার হয়েছে। এখানে সাকিব খানের যে লুক, যে পোস্টারে উনি বসে রয়েছেন, এটা একটা আউট অফ বক্স একটা পোস্টার। মানে আলাদা লাগছে, মানে এক কথা বলতে গেলে আলাদা লাগছে। মানে এই ধরনেরও একটা পোস্টার হতে পারে বাংলা সিনেমার, সেটা না দেখলে বোঝা যায় না। মোশন পোস্টার আর কি, বেশ ভালো লাগছে। তার সঙ্গে ক্যামেরা যে ট্র্যাকিংটা রয়েছে, হেলিকপ্টার চলে যাচ্ছে, তার সঙ্গে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করা হয়েছে, অসাধারণ অসাধারণ, মানে জমে গেছে। এটা একটা ঈদ রিলিজ মানে মুভি রয়েছে সাকিব খানের, আর এর সামনে কিছু টিকতে পারবে কিনা এই ফার্স্ট মোশন পোস্টার দেখেই মানে কিছুটা প্রিডিকশন আমরা করতে পারছি। তো এর আগে আমরা দরদে দেখেছি, একটা আলাদাভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছিল, অ্যাক্টিংও ভালো করেছেন। আর এখানে বরবাদে দেখছি একদম ডিফারেন্ট। মানে এনার যদি বিগত কয়েকটা মুভির দিকে তাকাই, মানে প্রত্যেকটা ধরনের রোলে উনি নিজেকে তৈরি করছেন বা ফিট করছেন। মানে এটা একটা অ্যাক্টারের দিক দিয়ে দেখুন, মেগাস্টার সুপারস্টার তো থাকবে, বাট অ্যাজ অ্যান অ্যাক্টার তিনি কতটা ডেলিভার করতে পারেন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এই মানুষটা কিন্তু ধরুন তুফান সাকসেস হয়েছে তাই তুফানের মতো মুভি করে যাবে সেটা না, বা প্রিয়তমা সাকসেস হয়েছে বলে প্রিয়তমার মতো মুভি করে যাবে সেটা না, দরদের মতো মুভি করলো। মানে একদম আউট অফ বক্স একটা মানে কনসেপ্ট, যেটা বাংলাদেশে হয়তো আগে কখনো হয়নি। তো ফের আবার দেখা যাচ্ছে বরবাদ, মানে এখানে ভায়োলেন্স থাকবে শোনা যাচ্ছে বিশাল লেভেলের। তো তিনি চেঞ্জ করছেন, নিজেকে ভাঙছেন, আর এটা কিন্তু একটা অ্যাক্টারের, বড় অ্যাক্টারের কিন্তু বিশাল বড় একটা সাইন। তো সেই দিক দিয়ে দেখতে গেলে নিজেকে নানাভাবে মেলে ধরছে, আর বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটাই বড় ব্যাপার। তবে এই মুভিটা নিয়ে অনেকদিন ধরে কথা চলছিল, সবাই কথা বলছিল, বাট আমি সেইভাবে কথা বলিনি, ওয়েট করছিলাম আজকের দিনটার জন্য। জানতাম আজকে মোশন পোস্টার আসবে, তো মোশন পোস্টার এসছে, দেখলাম কিছুক্ষণ আগেই দেখলাম, যেরকম প্রথমে বললাম ভিডিও শুরুতে। ভালো লাগছে, এক কথায় বলতে গেলে মোশন পোস্টারটা দেখে সারপ্রাইজই লাগছে। মানে এই নয় যে আমরা আশা করেছিলাম এইরকম দেখবো, আমরা আশা করিনি যে এইরকম দেখবো, এটাই হচ্ছে মেন কথা। মানে আমরা সবসময় মোশন পোস্টারের ক্ষেত্রে, তুফানের ক্ষেত্রে দেখেছি, আরও আগে যে সমস্ত বাংলাদেশি মুভি এসছে সে সমস্ত পোস্টার বা লুক দেখার পরে মানে কোথাও না কোথাও আমরা ভেবেছিলাম যে এরকম ধরনের হবে। পুরো এখানে জিনিসটা, কনসেপ্টটাই আলাদা রয়েছে মোশন পোস্টারের। হেলিকপ্টার যাচ্ছে, আগুন জ্বলছে, মানে একটা ধ্বংসলীলা চলছে। আর আমি ফ্রন্টে কাকে দেখছি, বা আমরা ফ্রন্টে কাকে দেখছি, সাকিব খানকে। সত্যি কথা বলতে এই মোশন পোস্টারটা সারপ্রাইজ করেছে, মানুষকে কথা বলতে বাধ্য করাবে, এটুকু আমি বলতে পারি। মুভিটা কি হবে না হবে সেটা পরের প্রশ্ন। অবশ্যই আশা করা যায় ভালো হবে, যার মোশন পোস্টার এতটা সুন্দর হয়েছে, এতটা প্রমিসিং হয়েছে, মুভি তো অবশ্যই ভালো হবে। ঈদ রিলিজ রয়েছে, তো সাকিব খান পুরো ঝাঁপিয়ে পড়বে, পুরো টিম ঝাঁপিয়ে পড়বে, এটুকু আমি বলতে পারি। আর বিগত কয়েক বছরের ট্র্যাক রেকর্ড যা বলছে, সাকিব খান তার গ্রাফ কিন্তু ওপরেই তুলছে, নিচের দিকে নামার কোনো মানে চান্সেসই নেই। তো সেটুকু আমরা বলতে পারি। তো প্রমিসিং একটা মোশন পোস্টার হয়েছে, যেটা বললাম সারপ্রাইজ করছে, মানুষকে এটা নিয়ে কথা বলতে বাধ্য করাবে। আমরা কথা বলছি, যাই হোক, আশা করি এরপরে আরও আপডেট পেতে থাকবো। এই বরবাদ নিয়ে কথা বলবো, অবশ্যই এমন কিছু চমক থাকবে যেটা কথা বলতে আমাদেরকে বাধ্য করাবে। তাই যদি এক কথায় বলতে হয়, অসাধারণ একটা মোশন পোস্টার হয়েছে। বিজিএম থেকে শুরু করে, অ্যানিমেশনটা থেকে শুরু করে, এবং সাকিব খানের যেটা লুক আমরা দেখতে পাচ্ছি, সেদিক দিয়ে ওভারঅল যে মোশন পোস্টারের কনসেপ্টটা, সেটা কিন্তু একদম চরম লেভেলের হয়েছে। এই মুভিটা নিয়ে অনেকদিন ধরে বাংলাদেশের মিডিয়াতে কথা হচ্ছে, বাংলাদেশে কথা হচ্ছে, কারণ এটার যখন মেকিং হয়, যখন থেকে এটা অ্যানাউন্সমেন্ট হয়, তখন থেকেই সাকিব খান নিজেই বলে দিয়েছিলেন যে এর বাজেটটা তুফানের থেকেও বেশি, ভায়োলেন্স বা সিনেমাটোগ্রাফি সমস্ত কিছু কিন্তু অনেক অনেক বেশি থাকবে। যা আপনারা এখনো দেখেছেন তুফানে, সেটা কিছুই না। তো বরবাদে সে তুলনায় অনেক বেশি করে সমস্ত কিছু আপনারা পাবেন। তো এই যে কথাটা যখন মেগাস্টার নিজেই বলছেন, সাকিব খান নিজেই বলছেন, তখন একটা অটোমেটিক্যালি যখন থেকে এর বিল্ড আপ হচ্ছে, তখন থেকে হাইপ হয়ে যাবে। আর তার মধ্যে এই ধরনের আবার মোশন পোস্টার, একটা বোমা পড়ার মতন, জাস্ট একটা চিঙ্গারি, মানে বারুদের গোলাতে, এটুকু বলতে পারি। তো এক কথায় অসাধারণ হয়েছে, এরকম আমি বললাম, ভালো লাগছে। তো যাই হোক, মোটামুটি বরবাদ নিয়ে আরও আপডেট আসবে, নতুন কিছু চমক আমাদের জন্য থাকবে, অডিয়েন্সের জন্য থাকবে, নিশ্চয়ই কথা বলবো। আর এটা আমার এক কথায় খুবই ভালো লেগেছে। আর এই মুভিতে কিন্তু এপার বাংলার ইদিকা পাল রয়েছে, যিনি ইতিমধ্যে খাদানের সঙ্গে অ্যাসোসিয়েট রয়েছেন, তার আগে তিনি প্রিয়তমা করেছেন। তো ইদিকা পাল একটা খুব ওয়েল নোন ফেস এখন বাংলাদেশের মাটিতে এবং আমাদের এখানে। তো সেক্ষেত্রে তারও কি এখানে রোল থাকে সেটাও দেখার জন্য আমরা মুখিয়ে থাকবো। তো যাই হোক, মোটামুটি আমার এক কথায় মোশন পোস্টারটা খুব ভালো লেগেছে। বাকি যা আপডেট আসবে আমরা অবশ্যই কথা বলবো, আর কথা বলার মতনই চমক থাকবে বলে মনে হচ্ছে। মোশন পোস্টার দিয়ে সেটা শুরু হয়ে গেছে। তো যাই হোক, বেস্ট উইসেস বরবাদ পুরো টিমকে। বরবাদ নিয়ে কথা বলতে থাকবো, বরবাদ আসুক, অবশ্যই ভালো করবে, এটুকুই আমরা আশা করব। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।